আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা সেসব মায়েদের জন্য যাদের স্কুল গোয়িং বেবি আছে এবং নাস্তায় কী দিবেন সেটা নিয়ে খুব চিন্তিত থাকেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু মশলা আছে। এই মশলাগুলোকে এখন 200 গ্রাম মুরগির বুকের মাংসের সাথে খুব ভালো করে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে কিন্তু আমি কিছুটা মাস্টার্ড সস ব্যবহার করেছি। আপনাদের কাছে মাস্টার্ড সস না থাকলে সরিষা বাটা দিতে পারেন, আবার না দিলেও চলবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, কিছুটা সয়া সস এবং সামান্য সরিষার তেল, খুব সামান্য 1 চা চামচের মতো। খুব ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেব। এবারে ডিমটা ভেজে নেব। এখানে একটা মুরগির ডিম নিয়েছি, সামান্য লবণ দিয়ে ডিমটাকে এখন একটু ঝুরি করে ভেজে নেব। প্যানে তেল গরম হওয়ার পর ডিমটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ঝুরি ঝুরি করে ভেজে নেব। খুব বেশি তেল ব্যবহার এই রান্নাতে আমি করিনি, যেহেতু বাচ্চাদের জন্য এবং বড়রাও খেতে পারবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেছে। এবারে মুরগির বুকের মাংসটা ভেজে নেব। ফ্রাই প্যানে তেল গরম করে বুকের মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রত্যেক পাশ 3 মিনিট করে মোট 6 মিনিটের জন্য চিকেনটা আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একটা সাইড ভাজা হয়ে গেছে। আমার চিকেনটা ভাজা শেষ। এবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আবারও ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে তাতে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। একটু বাদামি হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি আছে। ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা চলে যায়। এই রান্নাটাতে খুব বেশি সময় লাগে না, সব কিছু রেডি থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা সব কিছু রেডি করে রান্না করতে যাবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আমাদের পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। একটা টমেটো পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। কিছুটা ক্যাপসিকাম দিচ্ছি। জাস্ট ঘরে যেই সবজিগুলো আছে তা দিয়েই করতে পারেন, যে কোনো কিছুই দিতে পারেন যেটা আপনার ভালো লাগে। একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই থাকবে। এবারে আগে থেকে রান্না করে রাখা 1.5 কাপ পোলাওয়ের চাল, যেটা আমি রান্না করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা স্প্রিং অনিয়ন না দিতে চাইলে ধনিয়া পাতা দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটোর কেচাপ, এটা আমার বাসায় তৈরি করা ছিল। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ স্বাদ মতো এবং সয়া সস। যেহেতু সসেও লবণ থাকে, লবণটা একটু ভালোভাবে চেক করে দেবেন। ভেজে রাখা ডিমের কুচিটা দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা যে চিকেনটা ছিল, ওটাকে টুকরো করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। এই ফাঁকে আমি সামান্য গোলমরিচ দিয়েছিলাম, যেটা ফুটেজে আসেনি। আপনারা চেষ্টা করবেন একটু গোলমরিচ দিতে। দেখতেই পাচ্ছেন আমাদের খুব সহজ ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের টিফিন বা নিজেদের ঝটপট লাঞ্চের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতেই পারেন। সবাই খুব ভালো থাকবেন।